হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ইনস্টাগ্রাম ফটো এডিটিং শেখাবো। তো স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই রকম এডিটিং আমি শেখাবো। তো আপনারা আপনাদের ছবিতে খুব সহজেই এই এডিটিং করে নিতে পারবেন শুধুমাত্র একটি অ্যাপসের মাধ্যমে। তো তার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। তো ভিউয়ার্স, এই এডিটিংটি করার জন্য আমি একটি অ্যাপসের ব্যবহার করেছি, সেটা হচ্ছে স্ন্যাপসিড অ্যাপ। এটা আপনারা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়াও এটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো প্রথমে আপনারা স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো অ্যাপটি আমি ওপেন করে নিলাম। তারপর প্লাস আইকনে ক্লিক করবেন, যেই ছবিটি এডিট করতে আসেন সেই ছবিটি নিয়ে নেবেন। তো আমি এই ছবিটি এডিট করব, ছবিটি নিয়ে নিলাম। তারপর আপনারা এখানে যে পেন আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এখানে টার্ন ইমেজে চলে যাবেন। টার্ন ইমেজে গিয়ে এই অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে স্যাচুরেশনে চলে আসবেন। স্যাচুরেশন আপনারা মাইনাস করে দিবেন, -100%। তারপর সিম্পলি টিক দিয়ে দিবেন। এরপর আপনার ওপরে যে এডিটের অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে চলে যাবেন। এখান থেকে ভিউ এডিটে ক্লিক করবেন। তো ভিউ এডিটে এসে এখানে টার্ন ইমেজে ক্লিক করবেন। এখান থেকে মাঝখানের এই আইকনটিতে ক্লিক করবেন। তারপর ভিউয়ার্স এই অপশনটিতে ক্লিক করে দিবেন। অবশ্যই টার্ন ইমেজ 0% রাখবেন। 0% রেখে ছবিটিকে জুম করে নেবেন। ছবিটিকে জুম করে শরীরের অংশ থেকে সুন্দরভাবে এগুলো ইরেজ করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে ইরেজ করে নিয়েছি। তারপর সিম্পলি টিক দিয়ে নেবেন। এরপর আপনারা ব্যাক করবেন। তো তারপর আবার পেন আইকনে চলে যাবেন। এখান থেকে নিচের দিকে ডাবল এক্সপোজ নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে একটি আপনাদেরকে ইমেজ নিতে হবে। এটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এই পিএনজিটি নিয়ে নিলাম। এটি ছোট করে দিব, ছোট করে বসিয়ে দিব। তার আগে মাঝখানের এই আইকনটিতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা লাইটেন করে দিবেন। তারপর এটাকে জুম করে ছোট করে বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে বসিয়ে নিয়েছি। তারপর টিক দিয়ে দিবেন। এরপর আপনারা উপরের এই আইকনটিতে ক্লিক করবেন। এখান থেকে ভিউ এডিটে চলে যাবেন। তারপর ডাবল এক্সপোজে ক্লিক করবেন, তারপর মাঝখানের আইকনটিতে। এরপর আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। অবশ্যই ডাবল এক্সপোজ 0 রাখবেন। ছবিটিকে জুম করে নেবেন এবং শরীরের অংশ থেকে এটা ইরেজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ইরেজ করা হয়ে গেছে। এরপর সিম্পলি টিক দিয়ে দিবেন। ওকে ভিউয়ার্স, তারপর ব্যাক করবেন। এরপর আবার পেন আইকনে চলে যাবেন, ডাবল এক্সপোজের নিচের দিকে চলে যাবেন। তো এখান থেকে আপনাদেরকে আরেকটি ইমেজ নিতে হবে। এটারও ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি ইমেজটি নিয়ে নিয়েছি, এটা লাইটেন করে দিব। এখানে মাঝখানের অপশনটিতে ক্লিক করে এটাকে লাইটেন করে দিব। এরপর এটাকে জুম ইন জুম আউট করে ছবির মধ্যে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি বসিয়ে নিয়েছি। তারপর সিম্পলি টিক দিয়ে দিবেন। এরপর আবার পেন আইকনে চলে যাবেন। এখানে আপনারা উপরের দিকে যে হোয়াইট ব্যালেন্স নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর এই অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে টেম্পারেচারে থাকবে, অবশ্যই টেম্পারেচার আপনারা মাইনাস করে দিবেন। টেম্পারেচার -100% করে দিবেন। তারপর সিম্পলি টিক দিয়ে দিবেন। এরপর আবার এডিট অপশনে চলে যাবেন। এখান থেকে ভিউ এডিটে গিয়ে হোয়াইট ব্যালেন্সে ক্লিক করবেন। তারপর মাঝখানের অপশনটিতে এখান থেকে এই অপশনটিতে আগে ক্লিক করে দিবেন। তারপর হোয়াইট ব্যালেন্স অবশ্যই 0% রাখবেন। ছবিটিকে জুম করে নিয়ে শরীরের অংশ থেকে এগুলো ইরেজ করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সুন্দরভাবে ইরেজ করে নিয়েছি। তারপর সিম্পলি টিক দিয়ে নেবেন। এরপর ব্যাক করবেন।
তো তারপর আপনারা আবার পেন আইকনে ক্লিক করবেন, এখান থেকে সিলেক্টিভ অপশনটি নিয়ে নেবেন। তারপর ফেসের মধ্যে একবার ট্যাপ করে এভাবে ফেসের মধ্যে সিলেক্ট করে দিবেন। তারপর ব্রাইটনেস একটু বাড়ায় দিবেন, কনস্ট্যান্ট একটু কমাই দিবেন, স্যাচুরেশন একটু কমাই দিতে পারেন, স্ট্রাকচার কমাই দিতে পারেন, তারপর ব্রাইটনেস হালকা আর একটু বাড়ায় নেবেন। তো হয়ে গেলে সিম্পলি টিক দিয়ে দিবেন। তো এরপরে আপনারা ইমেজটিকে সেভ করার জন্য এখানে যে সেভ আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন, এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আপনাদের একটি লাইক আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। আর কোথাও কোনো বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।